সরি সরি সরি, তোমাকে অনেকক্ষণ ওয়েট করাইছি। ধরো, কোনো ব্যাপার না। তোমার জন্য একটা পুডিং বানাইছি। আমার জন্য পুডিং বানাইছো তুমি? কিন্তু জানো, এই যে পুডিং বানাতে গিয়ে না আমার হাতে একটা ঠোসা পড়ছে। না, হাত ধরতে হবে না। দেই না কি? না, তুমি হাত ধরলে আমার প্রবলেম হয়। আচ্ছা শোনো না, আমার বাসায় গেস্ট তো, নানি যদি আমাকে দেখে তাহলে আমার খবর আছে। তুমি পুডিংটা খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। ওকে? আর 2 মিনিট থাও না, তোমার একটু দেখি। বুঝো না কেন? নানি দেখি ফেললে একেবারে মারিয়া লাইব। যাই। হ্যাপি? দেখ, আমনের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে কাবিলা চইলাইছে, আমার খুব ভালো লাগতে আছে। আলহামদুলিল্লাহ। তোর বিদেশের কি খবর? কাগজপত্র নতুন করে সিস্টেম করতে আছি। এবার কিন্তু আর কাতার যাব না, আমেরিকা যাব। তাই বিয়ে শাদী না করে মানে বিদেশ যাওয়া হইবে না। আলহামদুলিল্লাহ। তা বিয়ে শাদী করতে আসনি? বিয়ে তো করতেই চাই, আপনারা যদি একটু ব্যবস্থা করে দিতেন। তোমার কোনো পছন্দ আসেনি? তোমার পছন্দ থাকলে বলো না, আমরা সবাই মিলে তোমার বিয়ে করাই দিও। আমি আর কি বলবো, মাইয়ে তো আপনারাই দেখবেন। যদি আপনাদের ঘরে অথবা আত্মীয় স্বজনের মধ্যে থাকে তাহলে তো আপনারাই খুঁজে বাইর করবেন। আচ্ছা ঠিক আছে, চাই আঙ্গ আত্মীয় স্বজনের মধ্যে কেউ আসেনি। আত্মীয় স্বজনের মধ্যে কেউ পাইলে তোমার বলিও। আপা, আপনার জন্য 1 কাপ চা নিয়ে আসি। না না, আই চা খাইতেন না। কি বলেন, নিজেদের মধ্যে আত্মীয়তা হইতে আছে, 1 কাপ চা না খাইলে কি হয়? আপনি বসেন, আমি নিয়ে আসতে আছি। রবিলা, মুই যখন প্লেন থেকে কাতার এয়ারপোর্টে নামছি, ওর যে কি খুশি লাগতেছিল। আমি খালি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করে দিলে। মুই বিদেশ চলে আইছি, আনন্দে মনে কর মোর বুক ট্যাক্সের ফুললে উঠছে। প্লেন থেকে নামার পর থেকে মোর একদম আনন্দ আর ধরতেছিল না। যখন একটু সামনে আগাইছি, 8-10টা পুলিশ এসে মোরে ধরে ফেললে। ধরার পরে কি সব যে বলতেছিলে ওই কিছুই বুঝতেছিলাম না। খালি বলছি, আপনারা আমারে ধরতে আছেন কেন, আপনারা আমারে ধরতে আছেন কেন? এরপরে ধৈরা আমারে কোথায় যে লইয়া গেলে, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, কাবিলা আমি কোথাও কিছু খুঁজে পাই না। দেখি একজন ফাঁকা, মোর বুকটা একজন ফাঁকা হইয়া গেছে। কাবিলা নাই, শুভ নাই, দাদুও নাই, আমি নেহাল কেউ নাই। মুই একদম আল্লাহ আল্লাহ হইয়া গেছি। কাবিলা কি করবো, কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। কি যে কষ্ট লাগছে তোরে বুঝাইতে পারবো না কাবিলা। হাবু ভাই, আমি বুঝতেছি তোমার কষ্টটা। আমি প্রথম যেদিন জেলে গেছি আরো একই রকম কষ্ট হয়েছে ভাইয়া। আমি বুঝতেছি তোমার কষ্টটা। তুমি যে কষ্টের মধ্যে গেছো এই ফিলটা তো আমি হাইছি ভাইয়া। আমি প্রথম যেদিন জেলের ভিতরে ঢুকছি, আমি ঢুকি সেইটা আমি কোনায় আইলাম, আমি কোনায় হতুম কিয়া খাইম, আর মাথার ভিতর কিচ্ছু ঢুকতেছিল না। খালি আর আমার কথা মনে হইতেছিল। আমি ভাবতেছিলাম, আরে আর আম্মা যদি অবস্থা আরে দেখতো, আর আম্মা কত কষ্ট হতো। ডানে তাকে দিয়ে শুভ নাই, বামে তাকে দিয়ে হাপু ভাই নাই, ভাষা ভাই নাই, কেউ নাই আসাতে। আর আমার কথা আর খুব মনে পড়তেছিল হাবু ভাই। জেলের ভিতরে যে মানুষের কত কষ্ট ভাইয়া, জেলের ভিতরে না ঢুকলে তুমি জীবনে বুঝতে পারত না। খালি মনে মনে প্রার্থনা করতাম, আল্লাহ এই জীবনে এমন কাজ করতাম না যেটা আমার আবার জেলে আসা লাগে। আল্লাহ আমি তো সবাই অনেক মিস করছি ভাইয়া, সবাইরে মিস করছি। যাক আবু ভাই,
আল্লাহ যা করছে ভালো লিখেছে ভাইয়া। আমি নেহালের লগে কথাবার্তা কইও, কই লোকরে বাসা তা নাই, কাগজপত্র যদি কোনো কারেকশন লাগে কারেকশন এটা করাই লাগে। আর যদি নাও হয় এত টেনশনের কি আছে, আই আছি না, আর আম্মা আছে না, আমরা সবাই আছি না, আমরা সবাই মিলে দেশে তোমার কিছু একটা করার ব্যবস্থা করে দিও। আসলে কি আবু ভাই, আর মনে আল্লাহ পাক চায় না আমরা যাতে দূরে থাকি। আর জেলখানা যে জিনিসটা মনে হয়েছে। কাবিলা, তুই আমার ছোট ভাই হইয়া তুই মনে বড় ভাইয়ের মতো কথা বলতে আসো, সান্ত্বনা দিতে আসো। কাবিলা, আরে ভাই তোমার আম্মার লগে কথা হয়েছে? হাই হাই, কত বড় ফ্যামিলির পোলা তুমি, হ্যাঁ? এই ফ্যামিলির পোলা হয়ে তুমি এই কামটা কেমতে করলা? কি দরকার ছিল মারপিট কাজ্জা ফেসাদের মধ্যে যাওনের, জেলের ভিতরে হান্দানির? এইগুলি এখন আলাপ তুলে কোনো লাভ আছে? বেচারা একদিন পরে আইছে, এগুলি ওর মনটা খারাপ করতেছে ওকে। আরে রাহো মিয়া, তোমার বাদ। জেলের ভিতরে গেছে, জেলেরতে বাইরেছে, বুঝছো? জেলের ভিতরে একবার ঢুকলে কি হয় তুমি জানো না? হ্যাঁ, সারা জিন্দেগি লিগে একটা লাল কালি দাগ পড়ে যায়। ওর ভবিষ্যতে বিয়া শাদি করতে গেলে, চাকরি বাকরি, বিদেশ যাওন, সব কিছুতেই তো ওই এক কথাই উঠে যে জেলের ভিতরে হান্দাই ছিল, জেলেরতে বাইরেছে। আর দূরে ছাড়ো তো, অল্প বয়সী পোলা একটু জেল খাইতে আইছে, এটা এমন কোনো বড় সমস্যা হয় নাই। কামিলা, তুমিও এগুলি মনে রেখো না, হ্যাঁ? সামনে কেমতে চলবা এটা একটু ঠিকঠাক করে মানায় নেবে। হ, ওইটাই। আচ্ছা কাবিলা, এই যে জেলখানায় যা ছিল, বুঝছো, কষ্টই ছিল অনেক। এই যে কি খাওন মাউন দেয়, এই যে মোটা দেবরাই না রুটি বলে দেয়, মাইর ধর করতো 3 বেলা। না তো কাকি, আর তো কোনো কষ্টই হয় না। ঠিক আছে। হ্যাঁ, আমরা এতক্ষণ যে সিরিয়াস আলাপ করতেছেন, আমি তো মনে মনে আজ জেলরে মিস করতেছি। হ্যাঁ, আরে কাকা, আমি নোয়াখালীতে থাকতে যে পরিমাণ সোর্সের ছোট হিটেছিলাম, এই হলাই নিগুণ পরবর্তীতে বড় হয়ে অনেক বড় স্টার গুন্ড হয়ে গেছে। সেই জন্যই তো প্রায় জেলে যায়। আরে দেই তো কাকি, হাউতাস লাগিয়ে দিছে। এই কাবিলা ভাই আসছে, কাবিলা ভাই আসছে, কি খাওয়াইবো, কোনায় রাখবো, কি পড়াইবো, পাগল হয়ে গেছে। এই যে আপনারা চা খাইতেছেন, আমি কি খাইতেছি, আমার ভালো লাগতেছে না। ব্ল্যাক কফি, কোল্ড কফি ছাড়া আমি কিছু মুখেই দিতাম না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।